চলুন আপনাদেরকে আমাদের গল্পের কিছু মূল ক্যারেক্টারের সাথে পরিচয় করিয়ে দিই। ওর নাম মেহজাবিন, আমাদের পাড়াতেই থাকে, খুব দুষ্টু মিষ্টি একটা মেয়ে। আর এই যে ইনি মতিবাই, মেহজাবিনের বাবা। আর এই যে ওনাকে দেখছেন, উনি মেহজাবিনের মা। মতিবাই আর মেহজাবিনের মায়ের সম্পর্কটা খুব গভীর। এইবার চলুন আসল ঘটনাতে ফিরে যাই। ঘটনাটা ছিল অনেক দিন আগের। রসুলপুর নামে এক গ্রামে বাস করত মেহজাবিন ও তার বাবা মা। মা, আজকে একটু পিঠা করে খাওয়াবে? অনেক দিন থেকে পিঠা খাই না। পিঠে করতে তো তেল, গুড় এইসব লাগবে। এগুলো কোথা থেকে কিনে আনবো? ঘরে তো একটা টাকাও নেই। মা, আমার অনেক পিঠা খাইতে মন চাইতেছে। ঠিক আছে, তুই যেহেতু বলছিস, আজকের দিনটা আমি কাজ করে দেখি। যদি কিছু টাকা পাই তাহলে তোর জন্য পিঠের জিনিসপত্র নিয়ে আসবো। এই বলে মেহজাবিনের মা কাজের সন্ধানে বেরিয়ে পড়ল। দিদি, আজকে একটু আমাকে কোনো কাজ দিবেন? আসলে মেয়েটা পিঠে খেতে চাইছিল, তাই আপনি যদি কিছু কাজ দিতেন, তারপর সে টাকা দিয়ে বাজার থেকে পিঠের জিনিসপত্র কিনে নিয়ে যেতে পারতাম। ঠিক আছে, তুমি আমাদের বাড়ির সব কাজগুলো করে দাও। কাজ হয়ে গেলে আমি তোমার পাওনা মিটিয়ে দিচ্ছি। ঠিক আছে দিদি, আমি তাই করছি। মেহজাবিনের মা সব কাজ শেষ করে যে টাকা পেল, সে টাকা দিয়ে মেহজাবিনের জন্য পিঠের জিনিসপত্র কিনে নিয়ে বাড়ি গেল। মা, তুমি কি সত্যি সত্যি পিঠার জন্য জিনিসপত্র এনেছো? সত্যি আজ আমি অনেক খুশি। কি হয়েছে, তোমরা এত খুশি কেন? মা, আজকে রাতে পিঠা বানাবে। কি মজা, কি মজা। তা তুমি টাকা কোথায় পেলে? ঘরে তো একটা টাকাও ছিল না। আর আজকে কাজ করে কোনো টাকা আনতে পারিনি। জমিদার বাবু বলছে কাজ শেষ করে সপ্তাহের শেষে টাকা দিবে। পাশের বাড়ির দিদির শরীরটা ভালো না, তাই আমি ওনাদের বাড়ির কিছু কাজ করে দিলাম, আর উনি আমাকে কিছু টাকা দিল। সে টাকা দিয়েই এই জিনিসগুলো আনলাম। বাহ, ভালোই হয়েছে। আমাদের নিজেদের যদি একটা জমি থাকতো, তাহলে আর আমাদের এত কষ্টে দিন কাটাতে হতো না। পরের দিন সকালে মেহজাবিনের বাবা যখন কাজে যাচ্ছিল, তখন মেহজাবিনের মাকে বলে, আজকে জমিদার বাবুকে বলবো কিছু টাকা দিতে। যদি দেয় তাহলে তো ভালোই, আর যদি না দেয় তাহলে আজকে কী যে খাবে। বাড়িতে মেয়েটাও আছে, মেয়েটার সামনে কী যে এনে দিব খাবার, কিছুই বুঝতেছি না। বিকেলবেলা মেহজাবিনের বাবা জমিদারের কাছে গিয়ে কিছু টাকা চাইল। জমিদার মশাই, আজকের জন্য কাজ শেষ, আর কিছু কাজ বাকি আছে, ওগুলা কাল সকালে আইসে করবো। এখন আমার কিছু টাকা লাগবে। ঘরে মেয়েটা সকাল থেকে না খেয়ে আছে। আপনি টাকা দিলে মেয়ের জন্য বাজার থেকে মাছ কিনে নিয়ে যেতাম। জমির সব কাজ আগে শেষ কর, তারপর টাকা। আগে টাকা দিলে কাজ শেষ না করে চলে গেলে আমি লোক কোথায় পাবো? জমিদার বাবুর মুখে এমন কথা শুনে মেহজাবিনের বাবার মনটা খুবই খারাপ হয়ে গেল। তখন সে একটা পুকুর ধারে গিয়ে বসেছিল। ঠিক তখনই এক বৃদ্ধা এসে মেহজাবিনের বাবাকে বলল, রে বাচ্চা, তুই এখানে বসে আছিস কেন মন খারাপ করে? কি হয়েছে তোর? তেমন কিছু না বুড়িমা, আসলে জমিদারের কাছে কিছু টাকা চেয়েছিলাম, কিন্তু জমিদার বাবু দিল না। বাড়িতে চাল ডাল কিছুই নেই। বাড়িতে আমার ছোট্ট একটা মেয়ে আছে, তার সামনে কি খাবার নিয়ে যাব, তাকে কি খেতে দিব, কিছুই বুঝতেছি না। তাই মন খারাপ করে বসে আছি। তোর মন অনেক সরল। এই নে, আমি তোকে কিছু মুদ্রা দিলাম। এই মুদ্রাগুলো নিয়ে বাড়িতে যা। না না বুড়িমা, না না বুড়িমা, আমি এই মুদ্রা নিতে পারবো না। আপনি বুড়ি মানুষ, আপনার অনেক বয়স হয়েছে। এই মুদ্রা আপনি আপনার কাছে রাখুন, আমাদের ঠিক কোনো না কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। ঠিক তখনই
সেই বুড়িমা একটি পরীর বেশ ধারণ করলো। এ কি বুড়িমা, আপনি একজন পরী? তাহলে আপনি বিদ্যা বেশ কেন ধরেছিলেন? আমি দেখছিলাম তোমার মনটা কেমন। তোমার মন অনেক সরল, সেই জন্য তো আমি তোমাকে এই কিছু মুদ্রা উপহার দিলাম। এই মুদ্রাগুলো নিয়ে তুমি বাড়িতে যাও, গিয়ে ভালো কাজে লাগাও, তারপর তোমার সংসার ভালো হয়ে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ পরী, আমি এখন চললাম। মেহজাবিনের বাবা সেই মুদ্রাগুলো নিয়ে বাড়ি চলে আসলো। হলো, আজকে বাড়ি ফিরতে এত দেরি করলে কেন? এই দেখো, একজন পরী আমাকে এই মুদ্রাগুলো দিয়েছে। মুদ্রাগুলো কাল বাজারে বিক্রি করতে যাব। আমাদের কপাল খুলে গেছে গো। এগুলো দিয়ে কিছু জমি কিনে সেখানে চাষাবাদ শুরু করব। এখন থেকে আমাদের মেহজাবিনের খাবারের আর কোনো কষ্ট হবে না। তারপর মেহজাবিনের বাবা সেই মুদ্রাগুলো বাজারে বিক্রি করে কিছু জমি কিনলো, আর সেই জমিতেই চাষাবাদ শুরু করলো। তারপর থেকে তাদের সংসার খুব সুন্দর করেই চলতেছিল। এখন আর তাদের কোনো কষ্টই রইল না। মেহজাবিন ঠিক মতন খাইতে পারে। মেহজাবিনের মনটা এখন ফুরফুরে থাকে সব সময়।